জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল বিষয়টাই সম্পর্কে আলোচনা করব। সিলেবাস ভিত্তিক আলোচনা হবে, যাতে তোমাদের এই সিলেবাসটা সম্পর্কে জানলে প্র্যাকটিক্যালটার অনেকটা যে ভীতি আছে সেই ভীতিটা কেটে যাবে। অনেকে প্র্যাকটিক্যাল করতে অসুবিধা হয়, ভয় ভয় লাগে যে প্র্যাকটিক্যাল পারবো না, কিন্তু এই সিলেবাসটা যদি বুঝতে পারো প্রথম থেকে, তাহলে প্রত্যেকটা ইউনিট তোমাদের পরপর বুঝতে সুবিধা হবে এবং সহজ মনে হবে। আর এখানে আমি আজকে এই ভিডিওতে সিলেবাসটি আলোচনা করব। পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলো ইউনিট ভিত্তিক সিলেবাসটি আলোচনা করব। চলো তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক কি কি আছে। মোট নাম্বার হচ্ছে 30 নাম্বারের পরীক্ষা হবে। এই 30 নাম্বার 7টা ইউনিটের মাধ্যমে আছে। প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা নাম্বার এখানে দেওয়া আছে। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর পরীক্ষাটা হবে। ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল এই পরীক্ষাটা স্কুলেই হয়ে থাকে। ইউনিট 1-এ আছে ইন্ট্রোডাকশন টু ম্যাপস। এখানে তোমাদের ম্যাপ সম্পর্কে আলোচনা আছে, ম্যাপের সংজ্ঞা, ম্যাপের কি কি বিষয় আছে, কম্পোনেন্ট, টাইপস, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস, এই ম্যাপের ব্যবহার, গুরুত্ব, এগুলো আছে। অর্থাৎ ম্যাপ সম্পর্কে সমস্ত বিষয়, ম্যাপ কি, ম্যাপের সংজ্ঞা, সব কিছু এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে। এর জন্য নাম্বার কত আছে? 2 নাম্বার। এখানে কোনো রকম ছবি আঁকার ব্যাপার থাকছে না, তাই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 2 নাম্বারের প্রশ্ন আসবে। 1+1 অথবা 2 নাম্বারের সংজ্ঞা কিছু দিতে পারে। ইউনিট 2-তে আছে ম্যাপ স্কেল। এখানে তোমাদের একটা স্কেল আঁকতে হবে। 4 নাম্বার। কি করতে হবে? কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল। এখানে কনসেপ্ট এবং ম্যাপ স্কেলের ধারণা এবং তার ধরনগুলো এই চ্যাপ্টারে আছে। কি কি আছে? গ্রাফিক্যাল স্কেল আছে। গ্রাফিক্যাল স্কেলের মধ্যে আছে লাইনার স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল, ভার্নিয়ার স্কেল। আর কি করতে হবে? কনস্ট্রাকশন অফ লাইনার স্কেল। এখানে লাইনার স্কেলটা আঁকতে হবে। ইউনিটগুলো আমি ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটা টপিক অনুযায়ী, তাই এখন শুধু সিলেবাসটা দেখে নাও। তাহলে এটার জন্য 4 নাম্বার। ইউনিট 3, এখানে আছে ম্যাপ প্রজেকশন, মানচিত্র অভিক্ষেপ আঁকতে হবে। এগুলো প্রথম প্রথম কিছুই বুঝতে পারবে না, কিন্তু যখন আমি চ্যাপ্টারগুলো আলোচনা করব তখন বুঝতে পারবে। ম্যাপ প্রজেকশনের মধ্যে আছে কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন, ম্যাপ প্রজেকশন কি তার সম্পর্কে ধারণা, ক্লাসিফিকেশন, ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড প্রপার্টিজ অফ ফলোয়িং প্রজেকশন। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে নিচের এই প্রজেকশনগুলো আঁকতে হবে। পোলার, জেনিথাল, স্টিওগ্রাফিক প্রজেকশন, সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল। আর কি আছে? মার্কেটর প্রজেকশন আঁকতে হবে। এর জন্য 5 নাম্বার থাকে। 1+4 এরকম থেকে থাকে। 4 নাম্বার থাকে প্রজেকশনটা আঁকার জন্য, 1 নাম্বার একটা প্রশ্ন দেওয়া থাকে। এরকম ধরনের প্রশ্ন থাকে পরীক্ষাতে। ইউনিট 4 আমরা দেখব কি আছে। এখানে আছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এটা একটা নতুন বিষয়, প্রত্যেকটাই নতুন বিষয়, কিন্তু এই ম্যাপের ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটা তোমরা আগে দেখে থাকবে না। এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা আলাদা ধরনের, চ্যাপ্টারটি আলোচনা করলে বুঝতে পারবে। স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। প্রেফারেবলি of a plateau region, identification of topographical feature using cross-section drawing, identification of break of slope of cross-section drawing, and preparation of broad physiographic division map. এখানে broad physiographic division map একটা আঁকতে হবে। Typical feature identification, drainage, natural vegetation, transport and communication, settlement. A drainage, ন্যাচারাল ভেজিটেশন, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এগুলো আঁকতে হবে। ম্যাপ থেকে বের করে করে আঁকতে হবে। এস্টাবলিশমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্ট ইউজিং ট্রানজেক্ট চার্ট। ট্রানজেক্ট চার্ট ব্যবহার করে এখানে সম্পর্ক দেখাতে হবে। একটা প্রাকৃতিক বিষয়ের সঙ্গে কালচারাল এলিমেন্ট, জনবসতি, একটা সম্পর্ক দেখাতে হবে। ভূপ্রকৃতির সঙ্গে জনবসতি, নদ নদীর সঙ্গে জনবসতি,
এই বিষয়গুলো একটা সম্পর্ক ট্রানজেক্ট চার্টের মাধ্যমে দেখাতে হবে, যেখানে 6 নম্বর দেওয়া আছে। এবার ইউনিট 5-এ চলে আসি, ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ। আবহাওয়া মানচিত্রের ইন্টারপ্রিটেশন অর্থাৎ বিশ্লেষণ, বর্ণনা এগুলো করতে হবে আবহাওয়া মানচিত্রে। দৈনিক যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং তার জন্য ভারতের বা যে কোনো দেশে যে কোনো অঞ্চলের ম্যাপ থাকে এবং সেখানে আবহাওয়ার একটা মানচিত্র থাকে। সেই মানচিত্রতে দেওয়া থাকে ইন্ডেক্স ভিত্তিক একটা মানচিত্র থাকে। মেঘলা আবহাওয়া জন্য একটা ইন্ডেক্স দেওয়া থাকে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য একটা ইন্ডেক্স, বৃষ্টিপাতের জন্য আলাদা ধরনের একটা ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলো ব্যবহার করে একটা ওয়েদার ম্যাপ তৈরি করা হয়, যে ম্যাপটাতে এখানে বিশ্লেষণ করতে হবে। ডেইলি ওয়েদার ম্যাপ অফ জানুয়ারি অ্যান্ড জুলাই মান্থ আন্ডার ফলোয়িং হেডস: প্রেসার কন্ডিশন, উইন্ড কন্ডিশন, স্কাই কন্ডিশন, ক্লাউডনেস, প্রিসিপিটেশন। এই প্রেসার, চাপ, বায়ুপ্রবাহ, আকাশের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যে একটা ওয়েদার ম্যাপ আছে সেগুলো বিশ্লেষণ করতে হবে। সেটার জন্য আছে 4 নাম্বার। আমি পাশে দেখো ওয়েদার ম্যাপের একটা ছবি দিয়ে দিয়েছি। এই ধরনের ম্যাপ বিশ্লেষণ করতে হবে। ইউনিট 6-এ আছে কি, প্রিপারেশন অফ প্রেজেন্টেশন অফ পোস্টার। এখানে একটা পোস্টার বানাতে হবে। পোস্টার আমরা দেখে থাকবো রাস্তাঘাটে, বিভিন্ন রাজনৈতিক বা কোনো বিষয় বিজ্ঞাপন, এই পোস্টার আমরা দেখে থাকি। সেই পোস্টার একটা বানাতে হবে আমাদের, কি পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড, ডিজাস্টার, কজেস, কনসিকুয়েন্স, প্রিপেয়ারনেস, ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ভিত্তিতে যে দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের ব্যাপারে একটা পোস্টার বানাতে হবে, যেখানে সতর্কতা, দুর্যোগের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়গুলো তুলে ধরতে হবে এবং সেখানে ছবিও দিতে হবে। 7 নম্বরে আছে ল্যাবরেটরি, নোটবুক অ্যান্ড ভাইভাবসি। যে এই টোটাল প্র্যাকটিক্যাল কাজগুলো হলো তার জন্য একটা খাতা করতে হবে। সেই খাতা থাকবে, যেটাকে ল্যাবরেটরি নোটবুক বলছে, ল্যাব নোটবুক। আর তার সঙ্গে শিক্ষক মহাশয় কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, তার জন্য ভাইভাবসি বলা হচ্ছে। এর জন্য আছে 3+2। ল্যাবরেটরি নোটবুকের জন্য 3 নাম্বার এবং ভাইভাবসির জন্য 2 নাম্বার, 5 নাম্বার। তাহলে টোটাল এই 30 নাম্বার পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে। ল্যাবরেটরি নোটবুকের জন্য বলা আছে যে ল্যাবরেটরি নোটবুকটা হতে হবে A3 সাইজের সাদা পেপার হতে হবে ল্যাবরেটরি নোটবুক। সেখানে কি 42 সেন্টিমিটার লম্বায়, এরকম ভাবে 42 সেন্টিমিটার থাকবে এই পেপারগুলো, এবং উপর নিচে 29 সেন্টিমিটার, 29.7 সেন্টিমিটার। এই সাইজের পেপার নিয়ে এই ল্যাবরেটরি নোটবুকটা বানাতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতাটা বানাতে হবে এই সাইজের পেপারে, এবং এই পেপারটা হবে সাদা পেপার, 2 দিক সাদা। তাহলে এটা হলো ল্যাবরেটরি নোটবুক। এবং এই যে পোস্টার 6 ইউনিটের যে বলা হয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এই পোস্টার যেটা বানাতে হবে সেই পোস্টারটা হবে A1 সাইজের পেপারে, যেটা আর্ট পেপার আমরা বলি, সেই আর্ট পেপারগুলো সাইজ হবে চওড়ায়, এটা হবে কত 59.4 সেন্টিমিটার, এবং উপর নিচে এই সাইজটা হবে 84.1 সেন্টিমিটার। তাহলে উপর নিচে লম্বা বেশি হবে আর পাশাপাশি চওড়া হবে কম, 59.4 সেন্টিমিটার এবং 84.1 সেন্টিমিটার। এটা হবে পোস্টার। পোস্টারের জন্য এই ধরনের পেজ ব্যবহার করতে হবে, যেটা আর্ট পেপার বলা হয়। আর্ট পেপারের সাইজটা বলে দেওয়া হয়েছে, এই সাইজটা। এ হলো তোমাদের প্র্যাকটিক্যাল। তাহলে শেষে বলে দিই কি কি করতে হবে তোমাদের। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 30 নাম্বারের পরীক্ষা, প্র্যাকটিক্যাল হচ্ছে 30 নাম্বার পরীক্ষা। সেখানে তোমাদের একটা ল্যাবরেটরি ল্যাব নোটবুক করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল খাতা করতে হচ্ছে, 2 নাম্বার করতে হচ্ছে পোস্টার বানাতে হচ্ছে, 3 নাম্বার ভাইভাবসি, এই কয়েকটা থাকছে। আর 4 নাম্বার থাকছে লিখিত পরীক্ষা, লিখিত। ল্যাবরেটরি নোটবুকের জন্য থাকছে 3 নাম্বার, ভাইভাবসির জন্য থাকছে 2 নাম্বার,
পোস্টারের জন্য থাকছে 2+2 4 নাম্বার, আর বাকি নাম্বারটা থাকছে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা কত থাকছে তাহলে? 9 নাম্বার বাদ গেল, তাহলে বাকি থাকছে 21। এই 21 নম্বর লিখিত পরীক্ষা, অর্থাৎ এইগুলো সমস্ত বিষয়গুলো আমি প্রত্যেকটা সিলেবাসের ইউনিট আলোচনা করব পরবর্তী ভিডিওতে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।